লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ল গরিব পরিবারের বাড়ি। এলাকা পরিদর্শনে বিজেপি জেলা নেতা অভিজিৎ রায়। বারাবণী বিধানসভা এলাকার 5 গেজে গান্ধীনগরে টানা বৃষ্টির জেরে সগুর সাহের বাড়ি ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। বাড়ি ভেঙে পড়ায় পরিবারটির সামনে বর্তমান থাকার বড় সমস্যা তৈরি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে বিজেপি নেতা অভিজিৎ রায় ঘটনাস্থলে পৌঁছেই পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন। আপাতত পরিবারে থাকার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়। সগুর শাহ অভিজিৎ রায়ের কাছে নিজের সমস্যার কথা তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের শাসনকালে প্রায় 15 বছর ধরে চেষ্টা করেও তারা পাকা বাড়ি তৈরি হয়নি। এবার টানা বৃষ্টির কারণে সেই বাড়িটিও সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে পরিবারের সামনে মাথা গোঁজার ঠাঁই নেই, বড় সমস্যা দেখা দিয়েছে। এরপর অভিজিৎ রায় পরিবারটিকে আশ্বস্ত করে জানান তাদের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের জন্য চেষ্টা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সব রকম সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। টানা বৃষ্টির মধ্যেই বাড়ি ভেঙে পড়ায় ঘটনার এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। তবে স্থানীয়ভাবে দ্রুত সাহায্য পাওয়ায় আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। এটা তো প্রতিদিনের গল্প আছে যে এরা যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদেরকে বিগত সরকার, যারা তৃণমূল সরকার, তারা ঘর দেয়নি। ঘর দিয়েছে তাদের নিজেদের আত্মীয় স্বজনকে। দালান ঘর আবার দোতলা হয়েছে, কিন্তু এদের ঘরটা দেখুন রাত্রিবেলায় পড়ে গেছে। আমি দেখলাম গরু, ছাগল, মুরগি তাদের থেকেও খারাপ অবস্থায় রয়েছে এই সগু সাও তাদের পরিবার। এবং তারা তাদের কথা মতোই তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে তাদেরকে অনেকবার এসছে, কিন্তু তাদের জন্য কোনো ঘর টর বিগত সরকার, তৃণমূল সরকার কোনো ঘর দেয়নি। কী অবস্থা দেখুন, পুরো বাচ্চা নিয়ে থাকে। বাচ্চাদের উপর যে এগুলো পড়ে যায়নি, আমরা কিছু ব্যাগ ট্যাগ, কম্বল কাঁথা কিছু আমাদের ছেলেরা এখান থেকে বার করলো। মানে একদম খুবই বাজে অবস্থা, খুবই বিধ্বস্ত অবস্থা, খুব আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। দেখুন এই মুহূর্তে আমাদের ছেলেরা এখানে সামনাসামনি যেগুলো ফাঁকা যে ঘরগুলো আছে, আমাদের নিজেদের কর্মীদের ঘর আছে, ক্লাব আছে, বা যেখানে আছে কমিউনিটি সেন্টার আছে, সেখানে থাকার জন্য এখনই ওদেরকে বললাম এখান থেকে বেরিয়ে, কেননা ঘরটা তখন রিস্ক জোনের মধ্যে আছে, যে কোনো সময় বাকিটাও পড়ে যেতে পারে। তাই জন্য এই মুহূর্তে ওদেরকে ফ্যামিলি নিয়ে শিফট করে কোনো একটা জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করছি। পরক্ষণে এই বাড়িগুলোকে আমরা একদম যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করব যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতাতে এনে পরে এদের ঘরগুলোকে প্রথমে অগ্রাধিকার পায়। মানে একদম ন্যাচারাল ক্যালামিটিতে ঘর পড়েছে, অটোমেটিক্যালি তাদের ঘর অগ্রাধিকার পাওয়ার এটা হওয়ার কথা ছিল না যদি আগেকার সরকার ঠিক করে এদের ঘরগুলো করে দিত। এই মাটির ঘরটা একটাও থাকার উচিত নয়, কিন্তু আমার অদ্ভুত লেগেছে মাটির দেওয়ালের উপরও তৃণমূল সরকার এই চিহ্নে ভোট দিন লিখত। কীভাবে লিখতো আমি জানি না, কোন লজ্জায় লিখতো সেটাও আমি জানি না। কিন্তু আজকে ওরা নিজের মুখেই বলছে যে আমাদেরকে অনেকজন এসছে, অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনোদিন কোনো ঘরের জন্য কিছু করে দেয়নি। আজকে বাচ্চাদের বাড়ির মাথার উপর যে ভেঙে পড়ে কোনো রকমের প্রাণে বেঁচে গেছে। এটা নয়া বস্তি আছে আমাদের বারাবণী বিধানসভা নয়া বস্তি।